আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের ল্যাপটপ অথবা পিসিতে যদি উইন্ডোজ বুট করার সময় যদি সিকিউরিটি প্রবলেম দেখায় তাহলে এই কাজটি করতে পারেন। আশা করি ভিডিওটি দেখবেন এবং এই সমস্যাটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। ঠিক আছে, তাহলে দেখুন আজকের ভিডিওটি। এখানে আমি বোট যেই ফ্ল্যাশ আছে, ফ্ল্যাশটি আমি সিলেক্ট করতেছি। করার পরে ইন্টার দেওয়ার পরে দেখেন একটা সিকিউরিটি সমস্যা দেখায়। ঠিক আছে, বুট হচ্ছে না। তো এটা কিভাবে সমাধান করবেন দেখতে পাইতেছেন, এখানে একটা সিকিউরিটি সমস্যা দেখাইতেছে। ঠিক আছে, এই জিনিসটা আমরা আজকে এই সমস্যাটা সমাধান করব। আশা করি আপনারা নিজেরাই খুব সহজে করতে পারবেন। এখন আমরা ল্যাপটপটাকে একদম সুইচ অফ করে দেব। করে দেওয়ার পরে আবার সুইচ অন করবেন সাথে সাথে। ঠিক আছে, করার পরে F2-তে যাবেন। F2 বোট অপশনে গিয়ে ওইখানে সিকিউরিটিতে যাবেন। উপরে দেখতে পাইতেছেন অনেকগুলো অপশন আছে এখানে। আমরা যাব হচ্ছে বোটে। ঠিক আছে, বুটে যাওয়ার পরে ওইখানে আমরা মূল সেটিংটা এখানে করে নিব। বোট সিকিউর বোট নামে যে অপশনটা দেখতে পাইতেছেন, সিকিউর বোট, এখানে ইনেবল আছে, আমরা এটাকে ডিজেবল করে দেব। ডিজেবল করে দিলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন ডিজেবল করে দেব, ইন্টার দিয়ে ডিজেবল করে দেব। ঠিক আছে, ইন্টার এই সুইচটাতে ক্লিক দেবেন, এটা ডিজেবল হয়ে যাবে। এখন জিজ্ঞেস করতেছে ইয়েস কিনা, আমরা এখন ইয়েসে ক্লিক করব। ঠিক আছে, ইয়েস, অর্থাৎ আমরা যে চেঞ্জটা করছি এটা ইয়েসে দিবেন। এন্টার ক্লিক দেন। ওকে, আমাদের সমস্যাটা মোটামুটি এখন এই শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কাজ করব, তাহলে দেখা যাবে সিকিউরিটির সমস্যা দেখায় কি না। এখন ডিজেবল আছে, এটাই হচ্ছে মূল সমস্যা। ওকে, আগে ইনেবল ছিল, এখন আমরা ডিজেবল করে দিচ্ছি। এখন আমরা F10 সেভ অ্যান্ড এক্সিটে যাব। F10 সেভে এক্সিটে যাওয়ার পরে ইয়েস দিবেন, তারপরে আবার F12। ওকে, F12 দিলে বোট মেনু আসবে। বোট মেনু আসার পরে আবার ফ্ল্যাশ যে মেমোরি আছে, ফ্ল্যাশ ড্রাইভ, ওইখানে আমরা ক্লিক দেব যেখানে উইন্ডোজ বুট করা আছে। ওকে, এখানে দেখতে পাইতেছেন USB 1 SanDisk, ওইখানে আমাদের উইন্ডোজটা বুট করা আছে। ওইখানে আমরা এখন এন্টার ক্লিক দেব। এন্টারে ক্লিক দেওয়া পরে দেখবেন যে উইন্ডোজ কাজ করতেছে এখন। মাশাআল্লাহ, দেখতে পাইতেছেন আমাদের যে সমস্যাটা ছিল এটা এখন সমাধান হয়ে গেছে। তো আপনারা যাদের ল্যাপটপ অথবা পিসিতে যদি উইন্ডোজ করার সময় এই সিকিউরিটি সমস্যাটা দেখায়, তাহলে এই কাজটা করলে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। দেখতে পাইতেছেন এখন উইন্ডোজ হবে, কোনো সমস্যা নেই আর। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।